আজকে আমরা দশম শ্রেণীর দশম অধ্যায়ের আমরা অঙ্কের দশম অধ্যায়ের বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য করব। তা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের প্রথমেই যে উপপাদ্যটা আছে, উপপাদ্য 38 তোমরা দেখেছো। সেখানে কি লেখা আছে? বলা আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজটা কী জিনিস। তাহলে ধরে নাও যদি এরকম হয় কোনো একটা চতুর্ভুজের যে শীর্ষবিন্দুগুলো আছে, 4টে শীর্ষবিন্দু, সেই 4টে শীর্ষবিন্দু যদি কোনো একটা বৃত্তের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ বৃত্তের পরিধির ওপর পড়ে সেই 4টে শীর্ষবিন্দু, তবে তাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা আঁকার জন্য সবচেয়ে সহজ যে প্রসেসটা আমরা নিয়েছি, আমরা কি নিয়েছি? একটা বৃত্ত নিয়েছি। দেখতে পাচ্ছ সেই বৃত্তের মধ্যে আমরা 4টা পয়েন্ট নিই। ঠিক আছে, এই যে 4টা পয়েন্ট যুক্ত করে দাও। এ বি সি ডি, এটা একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত। এই ও কেন্দ্রীয় বৃত্তে তাহলে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হলো। এবার জেনারেল স্টেটমেন্ট আমরা বলেছিলাম যে একটা উপপাদ্য কীভাবে লিখতে হয়, একটা উপপাদ্যের কতগুলো ভাগ আছে। সবার প্রথমে হয় জেনারেল স্টেটমেন্ট বা সাধারণ নির্বাচন। সেখানে কি বলেছে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, অর্থাৎ এটা জেনারেলি যে কোনোটার ক্ষেত্রেই সম্ভব। এবার আমাকে যদি সেটা প্রমাণ করতে হয় তাহলে কি করতে হবে? আমাকে কিছু একটা ধরে নিতে হবে, সেটাকে বলা হয় বিশেষ নির্বাচন বা স্পেশাল স্টেটমেন্ট। এবার সেই স্পেশাল স্টেটমেন্টের জন্য আমরা কি করছি? আমরা সবার প্রথমে একটা বৃত্ত ধরে নিয়েছি, যেটা প্রমাণ করব। আমরা ধরে নিয়েছি যে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, তাতে একটা বৃত্তস্থ চতুর্ভুজ ABCD। ঠিক আছে, তাহলে আমরা সেটা এখানে বিশেষ নির্বাচনে লিখব। ধরা যাক, তোমরাও খাতা কলম বের করে আমার সাথে একসাথে লেখো। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজ ABCD। ঠিক আছে, প্রমাণ করতে হবে কি বলেছি? বিপরীত কোণগুলি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ কোনটা কোনটা? A আর C বিপরীত, আর B আর D এখানে বিপরীত। প্রমাণ করতে হবে যে কোণ A প্লাস কোণ C ইজ ইকুয়াল টু কোণ B প্লাস কোণ D ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। সম্পূরক কোণ মানে যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখনই তাকে বলা হয় কি? সম্পূরক কোণ। ক্লিয়ার? এবার আমাকে যেটা করতে হবে, তারপর আঁকতে হবে। এই পার্টটাকে আমরা লিখব অঙ্কন। এরকম কিন্তু সমস্ত উপপাদ্য পড়ার ক্ষেত্রে কিন্তু আমরা একটা সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ, এই 4টা ভাগে কিন্তু আমরা ভাগ করব। আর তার সাথে ছবি, এবং ছবির সাথে যেন এই কথাগুলো মিল পড়ে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করছি? অঙ্কনে আমরা এই যে কোনো হিসাব করে আমি একটা, এই ধরে নাও BO আর এই DO যুক্ত করে দিলাম, BO আর DO যুক্ত করে দিলাম। তাহলে ফার্স্ট জিনিসটা খেয়াল করো, লিখেও দিই। BO DO যুক্ত করা হলো, B, O D, O যুক্ত করে দিলাম। এবার আমি প্রমাণে যাব। প্রমাণটা দেখো খুবই সহজ প্রমাণ, একবার শিখলে আর চিন্তা নেই। এই অধ্যায়ে মূলত একটা উপপাদ্যই তোমাদেরকে পড়তে হবে, আর একটা উপপাদ্য আছে সেটার প্রমাণ মূল্যায়নের মধ্যে নেই, তোমাদের সিলেবাসের মধ্যে নেই। যাই হোক, প্রমাণে আমরা বলেছি, এখানে দেখো আমরা অলরেডি বৃত্তস্থ ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য পড়ে নিয়েছি। সেখানে আমরা দেখেছি যে কোনো বৃত্তের বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমি যদি এই BCD বৃত্তচাপটাকে ধরি, দেখে নাও কি বলেছি আমি? BCD বৃত্তচাপ BCD বৃত্তচাপকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে BCD বৃত্তচাপে BOD কি? কেন্দ্রস্থ কোণ, আর BAD কি? বৃত্তস্থ কোণ। তাহলে এই হচ্ছে BOD কেন্দ্রস্থ কোণ, আর এই হচ্ছে BAD কেন্দ্রস্থ কোণ। আমরা পড়েছি যে BOD সমান সমান কি? 2 ×
বিএডি মানে বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ বিওডি, কেন্দ্রস্থ কোণ কোনটা বিএডি তার দ্বিগুণ। 1 নম্বর লিখলাম। এবার এদিকের বৃত্তচাপটা দেখো, বৃত্তচাপ বিএডি, বৃত্তচাপ বিএডি এর ক্ষেত্রে দেখো আমরা কি লিখছি, এই যে এটা হচ্ছে বিএডি বৃত্তচাপ হিসাব করলে এই বিওডি আবার বিওডি, কিন্তু এটা কিন্তু এদিকের কোণটা, এটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ বিওডি। এই বিওডির উল্টো প্রবৃদ্ধ বিওডি, এটা কি এই যে কেন্দ্রস্থ এই যে বৃত্তস্থ কোণ আছে তার দ্বিগুণ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এর প্রবৃদ্ধ, এটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ BOA সমান সমান 2 ইনটু BCD হলো। তাহলে এবার এই দুটোকে যোগ করে দাও। এবার BOA আর প্রবৃদ্ধ BOA লিখেছি না, BOD হবে এখানে, BOD 2 ইনটু BCD। তাহলে এখানে BOD আর এই BOD, এই দুটো BOD মিলে টোটাল কি 2 ইনটু 180 4 ইনটু 90 মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আর এটা হচ্ছে কত 2 ইনটু BAD প্লাস 2 ইনটু BCD। এবার BAD আর BCD ইকুয়াল টু কত হবে, তাহলে BAD মানে কোণ A, BCD মানে কোণ C, তার মানে কোণ A প্লাস কোণ C ইজ ইকুয়াল টু 360/2 মানে হচ্ছে 180 ডিগ্রি। সিমিলারলি মানে অনুরূপে যদি আমি এই AO আর CO যুক্ত করি, AO ও CO যুক্ত করে পাই, তাহলে কি হবে, এই দুটোকে যুক্ত করলে এইটার এটার প্রমাণ হবে, তখন দেখা যাবে কোণ B প্লাস কোণ D ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে হলো না A প্লাস C ও 180 ডিগ্রি, B প্লাস D ও 180 ডিগ্রি। তাহলে কি হলো, এই বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক প্রমাণিত। এইভাবে আমরা একটা উপপাদ্য পুরোপুরি লিখব, তাতে প্রত্যেকটা পার্টের মার্কিং আছে এবং খুব ভালো মতো সেটা হয়ে যাবে, এবং পার্ট করে লিখলে কি আমরা জিনিসটা খুব ভালো মতো বুঝবো। তাহলে একটা জিনিস খেয়াল করছো কি, আমরা এর থেকে কিন্তু একটা বিপরীত উপপাদ্য প্রমাণ করতে পারি। আমরা যদি বলি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়, তাহলে আমরা যদি এইভাবে বলি কোনো চতুর্ভুজের যদি বিপরীত কোণগুলি সম্পূরক হয় তবে তার শীর্ষবিন্দুগুলি কি হবে, সমবৃত্তস্থ হবে বা একই বৃত্তস্থ হবে। তাহলে এর উল্টো ভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ এটাই বলেছিলাম আরেকটা উপপাদ্য যেটা প্রমাণ তোমাদের সিলেবাসে নেই, সেখানে বলবো অর্থাৎ কোন চতুর্ভুজের লিখে নাও, তাহলে কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি, এই যে একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, তাহলে নিশ্চয়ই এর যে চারটি শীর্ষবিন্দু একই বৃত্তের উপর অবস্থান করবে, অর্থাৎ সমবৃত্তস্থ হবে। এটা হচ্ছে এই উপপাদ্য 38 এর উল্টো উপপাদ্য। এর প্রমাণ নেই, কিন্তু আমরা যদি এটা প্রমাণ করতে পারি তাই উল্টো পথে এটাও প্রমাণ করা সম্ভব। তোমাদের এটাকে মনে রাখলেই যথেষ্ট। এবার এর একটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা কিরকম তোমরা নিজেরাই দেখো, যে আমি যে কোনো একটা বাহুকে বর্ধিত করে দিলাম, ধরো না কোনো একটা বাহু বর্ধিত করি, এই বাহুটাকে ধরলাম বর্ধিত করে দিচ্ছি, ই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এতটুকু তো শিওর এটা BCE কি একটা সরল রেখা, আর কোণটাকে কি বলবো, সরল কোণ। তার মানে BCE সমান সমান কত, 180 ডিগ্রি। অর্থাৎ BCD, আর যদি এই কোণটার কথা বলি BCD প্লাস DCE এরা কত, 180 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখি, দেখো কি দাঁড়াচ্ছে। আমি এক কাজ করি, তাহলে BCD প্লাস কোণ DCE
ই ইজ ইকুয়াল টু 180, এটাকে দাও 3 নম্বর। এটা কিন্তু একটা আলাদা পার্ট চলছে, অলরেডি কিন্তু একটা উপপাদ্য কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এটা একটা আলাদা পার্ট, একটা অনুসিদ্ধান্ত হচ্ছে। তাহলে এখান থেকে দেখো বি সি ডি প্লাস বি এ ডি মানে কত ছিল? বি সি ডি প্লাস বি এ ডি মানে ছিল হলো 180 ডিগ্রি। আবার এখান থেকে কি লিখছি? বি সি ডি, আচ্ছা এখানে 3 নম্বর না দিয়ে প্লাস বি এ ডি ইজ ইকুয়াল টু আবার 180 ডিগ্রি, ঠিক আছে? এটা 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে এই দুটোর থেকে বিসিডিটাকে যদি আমি সমান করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? ডিসিই আর বিএডিটা কি ইকুয়াল, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখছি বিএডি কোনটা, এটা, আবার এটা কি ডিসিই। তাহলে এখান থেকে লিখতে পারি কোণ ডিসিই ইজ ইকুয়াল টু কোণ বিএডি। অর্থাৎ কোন বৃত্তস্থ চতুর্ভুজে যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। বইয়ে দেখবে এটা একটা অনুসিদ্ধান্ত হিসাবে আছে। তাহলে দেখো আলাদা করে কিন্তু একটা অনুসিদ্ধান্ত নতুন করে একটা কিন্তু করার কোনো প্রয়োজন নেই, এই একটা উপপাদ্যের মধ্যেই কিন্তু অনুসিদ্ধান্তটা প্রমাণ হয়ে গেল। বুঝতে পেরেছ? খুব সহজভাবেই কিন্তু আমরা এবার অনুসিদ্ধান্তটা প্রমাণ করতে পারি। এরপরে দেখি পরবর্তীতে আমরা কি করব। এবারে এই বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যেরই একটা পার্ট আমরা করছি, ঠিক আছে? এই পার্টটা অ্যাকচুয়ালি হলো তোমাদের এই যে অ্যাক্টিভিটি দেওয়া আছে, হ্যাঁ, সেই অ্যাক্টিভিটি একটা অ্যাক্টিভিটি কিন্তু এই অঙ্কটা আছে। ওর মধ্যে যে অধ্যায় 10-এর যে এমসিকিউ আছে সেই এমসিকিউর মধ্যেও একটা কিন্তু প্রবলেম এটাই। সেখানে কি বলা হয়েছে? দুটো বৃত্ত পরস্পরকে সি আর ডি দুটো বিন্দুতে ছেদ করেছে। এবার এ বি ই একটা সরলরেখা, আবার বি সি এফ একটা সরলরেখা। এবার এগুলো যদি আমি সবকটা যুক্ত করি তাহলে আমরা বলছি এই পজিশনটাতে যদি বি এ ডি সমান সমান যদি 75 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত এটা বের করতে হবে। দেখো এটা করতে গেলে খুব সহজভাবে আমরা চিন্তা ভাবনা করবো, এটাকে একটা বৃত্ত, তাহলে এ বি সি ডি কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আবার এটা একটা বৃত্ত, এর মধ্যে সি ডি ই এফ কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ সম্বন্ধে আমরা কি জানি? এর বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এই কোণ আর এই কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে সেই হিসাবে আমরা লিখতে পারি কোণ বি এ বি প্লাস কোণ বি সি ডি বা কোণ বি সি বি ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। আবার এর থেকে হিসাব করো, এই কোণটা আর এই কোণটা, এটা যদি আমার বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে এরা পরস্পর সম্পূরক। তাহলে আমি আবার লিখতে পারি কোণ বিইএফ প্লাস কোণ বিসিএফ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বলো এই দুটোকে যোগ করে দাও, তাহলে কি দাঁড়ালো? কোণ বিএবি প্লাস কোণ বিইএফ প্লাস কোণ ডিসিবি প্লাস ডিসিএফ, এই দুটো মিলে কি কোণ বিসিএফ। কোণ বিসিএফ মানে কত? 180 ডিগ্রি। আর এটাকে দিচ্ছি 180 ইজ ইকুয়াল টু 360। তাহলে 360 এদিকে যদি চলে আসে সেটা কত হবে? 180। তাহলে আমার বিএবি বা বিএডি ভ্যালু দেওয়া আছে। তাহলে কোণ বিইএফ কত? বিইএফ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বিএডি। বিএডি কত? 180 মাইনাস 75, তাহলে কত দাঁড়ালো? 105 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটা কিন্তু তোমাদের অ্যাক্টিভিটিতে দেওয়া আছে, তাই আমি এটা করে দিলাম। এটা অ্যাক্টিভিটিতে তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে? খুব সহজেই কিন্তু এই কাজটা তোমরা করে নিতে পারো।